আমাদের শখের টমেটো গাছ যদি এভাবে জিমিয়ে যায় তাহলে সবারই খারাপ লাগে। দেখেন অলরেডি কিন্তু টমেটো আছে, ফুলও আছে। এই গাছটা দেখেন, এই গাছটাও দেখেন, এগুলো কিন্তু জিমিয়ে গেছে। এখন সাধারণত আপনাকে আগে বুঝতে হবে কোন কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে। এই সমস্যাটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে শুধু শুধু দুশ্চিন্তা করে তো আর আপনার কোনো লাভ নেই। আমি আপনাকে দেখাই, এটার গোড়াটা দেখেন একবারে শুকিয়ে গেছে। তো আপনি বলতে পারেন তাহলে পানি দিচ্ছে না কেন? হ্যাঁ, পানি দেওয়া হয়েছে, যেহেতু এটা ছাদে পাত্রটা ছোট, গাছের তুলনায় পাত্রটা ছোট, এই জন্য পানি দেওয়া হচ্ছে কম করে দেওয়ার একটা কারণ আছে। গত 4-5 দিন তেমন সূর্য ওঠে নাই, শীতকাল যেহেতু এখন সূর্য ওঠে না। আজকে যে পরিমাণে রৌদ্র তাপমাত্রা ছিল প্রায় 70 মাসের মতন যে একটা গরম পড়ে সেরকমই একটা গরম। এই জন্য এই অতিরিক্ত তাপমাত্রার কারণে আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে, গাছটা ঝিমিয়ে গেছে। এখন হয়তো বা আপনি যদি আপনার কি সমস্যা সেটা যদি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে তো আপনি শুধু শুধু দুশ্চিন্তা করবেন এবং হয়তো সার ওষুধ বা অন্যান্য কিছু দেওয়ার শুরু করে দিতে পারেন। এই জন্য ভুলেও এই কাজটা করা যাবে না। আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলে কোন কারণে হয়েছে। আজকে আমার বাগানে অনেকগুলো গাছ এরকম ঝিমিয়ে গেছে এবং সেটার মেন কারণে আজকে অতিরিক্ত তাপমাত্রা ছিল। আর গোড়াটা যদি ভিজা থাকতো তাহলে তো এরকম সমস্যা হতো না। যেহেতু পাত্রটা ছোট, অতিরিক্ত ভিজা রাখলেও, যেহেতু 4-5 দিন সূর্য ছিল না, তাপমাত্রা ছিল না, অতিরিক্ত ভিজা থাকলেও আবার ছত্রাকের আক্রমণ হতো। এই জন্য আমাদের বুঝে শুনে কাজ করতে হবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য।